আমি খুব বিনয়ের সাথে বলছি, নির্বাচন হইলে সব সংকট কেটে যাবে। আমি একেবারে বিনা দলিলে কোনোভাবে এটা বিশ্বাস করি না। এর মানে এই না আমি নির্বাচন চাচ্ছি না। নির্বাচনটা আপনাকে নিতে হবে, সব দলে যে কথাগুলো আগে বললাম স্টেক হোল্ডারগুলোর একটা ঐক্যমত্য হিসাব, তারপর শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচন নিতে হবে। অন্যথায় আপনি একটা নির্বাচন করলেই, আমি নির্বাচিত সরকার দেখেছি, বাংলাদেশে 12টা নির্বাচিত সরকার হয়েছে, 12টা সংসদ নির্বাচন হয়েছে। তার ভিতরে যদি আমি এরশাদ সাহেবের পরের থেকে 91, 96, 2001 টু সাম এক্সটেন্ট 2008 পর্যন্ত ধরি, এর বাইরে তো কোনো নির্বাচন হয় নাই। এর বাইরে কোনো নির্বাচন হয় নাই বলা চলে। তাহলে ওই নির্বাচনগুলো যদি আপনি আনেন, নির্বাচিত সরকার তো সবচেয়ে শক্তিশালী বাবুল ভাইয়ের কথায়, বা আমরাও বিশ্বাস করতে চাই। কিন্তু বাংলাদেশে যতগুলো ট্র্যাজিক ঘটনা ঘটেছে, ভয়াবহ ট্র্যাজিক ঘটনা, আপনি যদি ধরেন 21 আগস্টের গ্রেনেড হামলা, কে করেছে সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু হামলাটা হয়েছে। সিরিজ বোমা হামলা, রমনা বটমূলে, কনসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোকের হত্যা, আয়নাঘর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, সেনা অফিসার 57 জন হত্যা, শাপলা চত্বরে অগণিত মানুষ হত্যা, জুলাইয়ের হত্যা, সব কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালীন। সুতরাং বারবার আমি বলছি, এই দেশের মানুষগুলোর প্রথম শর্ত হলো রাজনীতিবিদদের প্যাট্রিয়ট বলতে যা বোঝায় দেশপ্রেমিক হতে হবে। আর যদি দেশপ্রেমিক হইতে হয়, তাহলে আপনি কোন অবস্থানের সরকার, আপনি বড় সরকার হতে চান, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যাইতে চান, সমস্ত আলোচনার ভিতরে আপনি অ্যাবসলিউট মেজরিটি, এই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে। কারণ অনেক উন্নত বিশ্বেও সরকার 5 বছরে 5 বার বদল হয়। ইটালিতে বলেন, জাপানে বলেন, কোন পদ্ধতির নির্বাচন দরকার নাই, কিন্তু বদল হয়। এবং আমাদের দেশে এই নির্বাচিত সরকারকে কিন্তু তারাইতে হয়েছে বারবার। 2 বার সামরিক অভ্যুত্থান হয়েছে, নির্বাচিত সরকারকে তারাইছে। 111 আসছে, নির্বাচিত সরকারকে তারাইছে। এই জুলাই আসছে, নির্বাচিত সরকারকে তারাইছে। কেন? নির্বাচিত সরকার যদি এত পারফেক্ট হয়, আর এত যদি দেশপ্রেম থাকে, আর জনগণ জনবান্ধব হয়ে থাকে, এই ঘটনাগুলো ঘটলো কেন? আবার ঘটার পর আমরা এইরকম অভ্যুত্থান তো পৃথিবীর কোথাও দেখি নাই, যে অভ্যুত্থানের পর বায়তুল মালের খতিব পালায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়, বিচারপতিরা পালায় যায়, সেটা আমরা আদৌ ঠিক করতে পারি নাই। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। আমি আবারও বলছি, আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আমি নির্বাচনটা করছি কোথায়, কি সিচুয়েশনে? আমি যদি আবার সেই আগের জায়গায় ফেরত যাই, তাহলে আমার লাভ হইলো কি? এই প্রাণগুলা গেল কেন? এই মানুষগুলা মরলো কেন? আহত হইলো কেন? প্রয়োজনটা ছিল কি? তাহলে যদি আমরা এখানে চেঞ্জ করতে না পারি, এটা নৈতিক দায়িত্ব যারা কি পয়েন্টে আছে, যদি না থাকে, আমরা হয়তো কিছু করতে পারবো না। ডেফিনেটলি দে উইল বি আনসারেবল, এবং তারা কিন্তু এটার ফেরত পাবে। প্রত্যেকে জেল না খাটুক, ফাঁসি না হোক, ফেরত পাবে, নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশ এখন সেই জায়গায় নাই। আর আমরা তো একটা কিছু বিশ্বাস করি। সুতরাং আমি ব্যথা থেকে বলতেছি, আমি সব নির্বাচিত সরকার, 12টা নির্বাচিত সরকারের আমলে যা হয়েছে, এরকম কোনো ট্র্যাজিক ঘটনা ওই জিয়াউর রহমানের মার্শাল্লাহের সময় হয় নাই, এরশাদের সামরিক শাসনে হয় নাই, 111 হয় নাই, এবং ইউনূস সাহেবের এই সময়গুলো হচ্ছে না। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে।